আল্লাহ বলেন আমার বন্ধু গোটা জগতের জন্য রহমাতুল লিল আলামিন। এই নবীর উম্মত আল্লাহ আপনারা আমারে বানাইছেন, কোনোদিন বলছেন আল্লাহর কাছে, কোনোদিন বলছেন, দরখাস্ত করছেন যে আল্লাহ আপনি আমার মুহাম্মদ নবীর উম্মত বানান? আল্লাহর কাছে আপনি আমি কোনোদিন বলি নাই মুহাম্মদ নবীর উম্মত হওয়ার এত ফজিলত, এত দাম। অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করছে তো তাদের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা গুনাহ করছে, সকালবেলা বাহিরে চেহারা দেখাইতে পারে নাই, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। আপনি আমি তো কম গুনাহ করি না, আপনার আমার কি কখনো চেহারার আকৃতি পরিবর্তন হয়েছে? কেন হয় নাই? এর একমাত্র কারণ আপনি আমি আল্লাহর পেয়ারা বন্ধু মুহাম্মদের উম্মত। আজকে ওই নবীর উম্মত হইয়া নবীরে চিনলাম না। কত নাস্তিক, কত মুরতাদ আপনার আমার পয়গম্বরকে নিয়ে গালাগালি করে। আপনার আমার শরীরের মধ্যে রক্ত গরম হয় না? হয় না, কারণ নবীর উপর মহাব্বত নাই, নবীর সুন্নতের আমল করি না। আজকে আপনি যদি নবীর খাঁটি উম্মত হতাম, আশিকে রাসূল হতাম, এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন মুস্তাকে রাসূল যদি আপনার আমার পয়গম্বরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, আপনার আমার যদি নবীর উপর মহাব্বত থাকতো, তাহলে ওই বেঈমানকে এই বাংলার জমিনে আমরা রাখতে দিতাম না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, নবীর সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করে, তার একটাই বিচার সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে আছে। আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ বেয়াদবি করে, কুরুচিপূর্ণ খারাপ মন্তব্য করে, তার একটাই বিচার কতল করা, হত্যা করা, কথা বলেন ঠিক কিনা? এজন্য ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমরা সকলে মহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে, মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে
ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতু শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিমিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজ পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমা। তো গত জুমায় আমি আপনাদের সামনে জিলকদ মাসের উপর আলোচনা করেছি, জিলকদ মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। এ জুমায় আমি আপনাদের সামনে অত্যন্ত দামি একটি বিষয় নিয়ে আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে কিছু দামি কথা বের করার তৌফিক দান করেন। আপনারা সকলেই দোয়া করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় একটি সূরা আছে। সূরাটি অত্যন্ত পরিচিত সূরা, সূরা বানী ইসরাইল। কোন সূরা? সূরা বানী ইসরাইল। এই বানী ইসরাইল থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, অত্যন্ত দামি একটি আয়াত। তো এই আয়াতের আলোচনা হচ্ছে যে বর্তমান আমাদের যুব সমাজ যারা আছি, আমাদের মধ্যে একটা বেশিরভাগ একটা দোষ হচ্ছে আমরা আমাদের মা বাবার খেদমত করি না। কি করি না? মা বাবার খেদমত করি না, মা বাবার কথা মানি না। নতুন একটা বউ পাইছি, বউয়ের ভালোবাসায় মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? তো এই বিষয়ে কিছু আলোচনা করব। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদেশ দিয়েছেন বান্দাবান্দিকে। কয়টা আদেশ? দুইটা আদেশ। এক নম্বর আদেশ, আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দাবান্দিরা তোমরা এক নম্বর আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কার ইবাদত? আরেকবার আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত? আল্লাহর ইবাদত। দ্বিতীয়তে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সন্তানদেরকে বলতেছেন। সন্তান কারা বলেন তো? সন্তান কারা? আপনারা সকলেই সন্তান না? একজনের না হয় একজন সন্তান। অনেক মুরব্বীরা আছেন, আপনারাও তো একজনের সন্তান, আপনাদের বাবা আছে, সন্তান না? তো যেহেতু সন্তানদেরকে আল্লাহ বলতেছেন, তো আমাদেরকে আল্লাহ বলতেছেন যেহেতু আমরা সন্তান, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। কি ব্যবহার? সৎ ব্যবহার, ভালো ব্যবহার। মা বাবার সাথে ইহসান করবা। কি করবা? ইহসান। ইহসানের একটা সহজ বাংলা হচ্ছে, আপনারা যেভাবে বুঝবেন, সহজ বাংলা হচ্ছে আপনি দেওয়ার বেলা বেশি দেন, নেওয়ার বেলা কম নেন। কথা বুঝছেন? ইহসান, আল্লাহ যে বললেন ইহসান করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ যে বললেন ইহসান করো, ইহসানের অর্থ কি? আপনি দেওয়ার বেলা বেশি দেন, নেওয়ার বেলা কম নেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন, ওগো বন্ধু আমার, আপনার আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বন্ধু আপনার উম্মতরে আপনি জানায়া দেন, আপনার উম্মতেরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে, অন্য কারো ইবাদত করবে না। কেন বান্দা বান্দিরা আমি আল্লাহর ইবাদত করবে? আমি আল্লাহ কি বান্দা বান্দির উপর জুলুম করেছি? আমি আল্লাহ কি বান্দা বান্দিকে জুলুম করে বলছি আমার ইবাদত করবা? না, আল্লাহ জুলুম করেন নাই। কারণ আমার আল্লাহ জালেম না, আমার আল্লাহ মাজলুমের বন্ধু।
আমার আল্লাহ তো কখনো জুলুম করতে পারে না। তাহলে যে আল্লাহ বললেন আমার ইবাদত করবা, আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি আমি আল্লাহ তোদেরকে বড় দয়া করে বানাইছি, বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ওগো মালিক আপনি আমারে দুনিয়ার জমিনের মধ্যে পাঠান, কোনোদিন কি দরখাস্ত করছেন? নাকি মায়ের পেটে বলছিলেন যে আল্লাহ আপনি আমার দুনিয়ায় পাঠান, এটা বলছিলেন? আপনি আমি কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, ওগো আল্লাহ আপনি আমারে দুনিয়ার জমিনে পাঠান। দরখাস্তবিহীন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা এই যে আমি আল্লাহ তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি, ও বান্দা দুনিয়ার জমিনে পাঠানোর পর আমি আল্লাহ বান্দা তোদেরকে মুসলমানের ঘরে পাঠাইছি। কোনোদিন কি আপনারা বলছেন যে আল্লাহ আমারে মুসলমান বানান? এটা বলছেন? এটা আপনি আমি কেউ কোনোদিন বলি নাই যে আল্লাহ আপনি আমার মুসলমানের ঘরে পাঠান। আল্লাহ চাইলে আমাদেরকে হিন্দু ধর্মে পাঠাইতে পারতে কি পারতো না? আওয়াজ দিয়ে বলেন পারতো কি পারতো না? আল্লাহ চাইলে খ্রিস্টান বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ খ্রিস্টান বানাই নাই, হিন্দু বানাই নাই। আল্লাহ তাআলা বড় দয়া কইরা মায়া কইরা আপনারে আমারে মুসলমানের ঘরে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। এরপর দেখেন আল্লাহ কেমন বড় নিয়ামত দিছেন। আপনি কেন আল্লাহর ইবাদত করবেন না এটা বুঝাইতেছি, কেন ইবাদত করবেন না। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি আল্লাহ চাইলে তোরে ভিন্ন কোন নবীর উম্মত বানাইতে পারতাম, পারতেন কি পারতেন না? আওয়াজ দিয়ে বলেন পারতেন কি পারতেন না? আল্লাহ চাইলে আপনারে আমারে মুসা নবীর উম্মত বানাইতে পারতেন। আল্লাহ চাইলে আপনারে আমারে নূহ নবীর উম্মত বানাইতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তোরে নূহ নবীর উম্মত বানাই নাই, আমি আল্লাহ তোরে ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই, আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে আমার বন্ধু মুহাম্মদের উম্মত বানাইছি। আল্লাহ তাআলা নিজের বন্ধুর পরিচয় দিয়ে বলেন এরে আমার বান্দা বান্দি আমার বন্ধু কেমন তোমরা কি জানতে চাও? আল্লাহ তাআলা বলেন সব নবী রাসূলেরা আমি আল্লাহ পাকের বড় আশিক, আর আমি আল্লাহ নিজেই হলাম আমার বন্ধু মুহাম্মদের আশিক। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়া কোরআনের সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, বলেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়া বলেন রব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ গোটা জগতের জন্য রব্বুল আলামিন। আর আপনার আমার নবী আপনার আমার পয়গম্বরের পরিচয় দিয়া আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়া বলেন আমি আল্লাহ গোটা জগতের রব্বুল আলামিন। আর পয়গম্বরের পরিচয় দিয়া আল্লাহ বলেন আমার বন্ধু গোটা জগতের জন্য রহমাতুল লিল আলামিন। এই নবীর উম্মত আল্লাহ আপনারা আমারে বানাইছেন, কোনোদিন বলছেন আল্লাহর কাছে? কোনোদিন বলছেন, দরখাস্ত করছেন যে আল্লাহ আপনি আমার মুহাম্মদ নবীর উম্মত বানান? আল্লাহর কাছে আপনি আমি কোনোদিন বলি নাই মুহাম্মদ নবীর উম্মত হওয়ার এত ফজিলত, এত দাম। অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করছে তো তাদের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা?
রাতের বেলা গুনাহ করছে, সকালবেলা বাহিরে চেহারা দেখাইতে পারে নাই, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। আপনি আমি তো কম গুনাহ করি না, আপনার আমার কি কখনো চেহারার আকৃতি পরিবর্তন হয়েছে? কেন হয় নাই? এর একমাত্র কারণ আপনি আমি আল্লাহর পেয়ারা বন্ধু মুহাম্মদের উম্মত। আজকে ওই নবীর উম্মত হইয়া নবীরে চিনলাম না। কত নাস্তিক, কত মুরতাদ আপনার আমার পয়গম্বরকে নিয়ে গালাগালি করে। আপনার আমার শরীরের মধ্যে রক্ত গরম হয় না? হয় না, কারণ নবীর উপর মহাব্বত নাই, নবীর সুন্নতের আমল করি না। আজকে আপনি যদি নবীর খাঁটি উম্মত হতাম, আশিকে রাসূল হতাম, এই বাংলার জমিনে, পৃথিবীর জমিনে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন মুস্তাকে রাসূল যদি আপনার আমার পয়গম্বরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, আপনার আমার যদি নবীর উপর মহাব্বত থাকতো, তাহলে ওই বেঈমানকে এই বাংলার জমিনে আমরা রাখতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, কুরুচিপূর্ণ মন্তব্য করে, নবীর সুন্নতকে নিয়ে ব্যঙ্গ করে, তার একটাই বিচার সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে আছে। আল্লাহর রসুলকে নিয়ে যদি কেউ বেয়াদবি করে, কুরুচিপূর্ণ খারাপ মন্তব্য করে, তার একটাই বিচার কতল করা, হত্যা করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, যদি কখনো শুনি আমার নবীকে নিয়ে কেউ কথা বলছে, নবীর ইজ্জতকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করছে, তার একটাই শাস্তির দাবি নিয়ে আমরা মাঠে ময়দানে নামবো। তার একটাই শাস্তি, তাকে হত্যা করা। ঠিক কিনা ভাইরা আমার? এরকম মোহাব্বত, এশক থাকতে হবে নবীর উপরে। আল্লাহর রসুল বলেছেন যে আমাকে তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, দুনিয়ার সমস্ত ভালোবাসার চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে মহাব্বত করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর রসুলকে বেশি মহাব্বত করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ। মহাব্বত করার মানে কি? মহাব্বত করার মানে নবীর সুন্নতের আদর্শের আমল করব। সকলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তো আমি আপনাদেরকে বলছিলাম কেন আপনারা আল্লাহর ইবাদত করবেন, মনে আছে আপনাদের? এই যে কারণগুলো বললাম, এজন্য আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ তাআলা আপনারে আমারে একজন নবীর উম্মত বানাইছেন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বান্দা বান্দিকে এক নম্বর আদেশ দিছেন, বান্দা বান্দিরা তোমরা কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। কার ইবাদত? আওয়াজ দিয়া বলেন কার ইবাদত? কিন্তু আজকে আমরা আল্লাহর ইবাদত ঠিক মতো করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত আমরা ঠিক মতো করি না। মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে এলান দেয়, হাইয়া আলাস সালাহ, বান্দা বান্দিরা তোমরা কল্যাণের দিকে আসো। কিন্তু আপনি আমি কল্যাণের দিকে আসি না। আপনার আমার ব্যস্ততা হয়ে যায়, সারাদিন ব্যস্ত থাকি, অন্যান্য কাজ আমরা ঠিক মতো করি, কিন্তু আল্লাহর ইবাদত ঠিক মতো করি না। আল্লাহ বলেন, বান্দারে তোরে আমি এত মোহাব্বত করে বানাইছি, তোর থেকে তো আমি আল্লাহ আর কিছুই চাই নাই। তোর থেকে আমি আল্লাহ চাইলাম, বান্দা তুই আমি আল্লাহর ইবাদত কর। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, যখনই আজান শুনবেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সকলেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ভাইরা আমার। এজন্য আমরা নিয়ত করব 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও মিস করব না। এটা আল্লাহর ইবাদত। আল্লাহ বলতেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা তোমরা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। 2 নাম্বার আল্লাহ তাআলা আরেকটা আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন,
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন 2 নম্বর যেটা আদেশ সেটা হলো, ও পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ। এখানে আমরা সবাই হলাম সন্তান, কথা বলেন ঠিক কিনা? সকলের বাবা আছে, সকলের মা আছে, মা বাবা ছাড়া কেউ আসি নাই। কেউ আসছে কি মা বাবা ছাড়া? কিন্তু আল্লাহ তাআলা যুগে যুগে কুদরতের, আল্লাহর কুদরতে আবার মা বাবা ছাড়াও আসা যায়, কথা বলেন ঠিক কিনা? এই ঈমান আছে তো আপনাদের? ভাইরা আমার, তো আমরা যারা আছি আমাদের সকলের মা বাবা আছে। বয়ানটা মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন মা বাবার কথা মনে পইরা চোখ দিয়া 2 ফোঁটা পানি ফালাইতে পারেন কিনা। কারণ এখানে অনেক সন্তান আছেন, অনেকের মা নাই, অনেক সন্তান আছেন, অনেকের বাবা নাই। আজকে যাদের মা বাবা বেঁচে নাই তারা বুঝে মা হারানো ব্যথা। আজকে আপনার মা বেঁচে নাই, আপনি গাজীপুরের কাশিমপুরের মধ্যে থাকেন, যখন আপনার মা বাইটা ছিল, গ্রামের বাড়িতে মা যদি সুন্দর একটা খাবার রান্না করত, মা কিন্তু ভালোভাবে খাইতে পারতো না। আব্বাজান ডাক দিয়া বলতো, বিবি আমার তুমি কেন ভালো খাবারটা খাও না? ভাই বোনেরা আনন্দ করে খেত। মা তখন আব্বাজানকে ডাক দিয়া বলতো, স্বামী আমার, আমার সন্তানটারে ওই ঢাকার জমিনের মধ্যে রাইখা আমি মা কেমনে ভালো খাবারটা খাবো? আমার সন্তান রে দূরে রাইখা আমি মা ভালো খাবার খাইতে পারি না। আজকে যাদের বাবা নাই, বাবা যখন এক সময় ছিল, আপনারে আমারে কত কল দিছে, বাবা খাইছনি, বাবা ঘুমাইছনি, শরীরের যত্ন নিও। কিন্তু আজকে যাদের বাবা নাই তাদের এই কলটা করার মতো কেউ নাই। আপনি যখন ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়িতে যাবেন, দেখবেন মা বাবা কিন্তু রাতের বেলা ঘুমায় না, কথা বলেন ঠিক কিনা? মা বাবা এত কল দেয়। যখন মা বাবা ছিল, কল দিছে, আপনি আমি বিরক্ত মনে করছি যে এত কল দেয় কা, বিরক্ত করছি না? কিন্তু ও ভাই, আজকে যাদের মা বাবা নাই তাদের কাছে একটু জিজ্ঞাসা করেন। আজকে ঠিক এই বাড়িতে যায়, মোবাইলও আছে, বাবার নাম্বারটাও সেভ আছে, কিন্তু বাবার ওপার থেকে কল কেউ দেয় না। তো আজকে যাদের বাবা নাই তাদের মাথার উপরের ছাদ নাই। ও ভাই, আপনাকে বলতেছি, আল্লাহ আপনাকে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও পৃথিবীর সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করবা। কি করবা? ইহসান। ইহসান অর্থ, ও বান্দা, তুমি দেওয়ার বেলা বেশি দিবা, নেওয়ার বেলা কম নিবা। এক্সাম্পল দিয়ে আমি সবসময় একটা কথা বলি, মা বাবা আপনারে 2 বেলা খাওয়াইছে, আপনি এখন আপনার মা বাবারে 3 বেলা খাওয়ান, এটার নাম হলো ইহসান। কয় বেলা খাওয়াবেন? মা বাবা ওই যুগে আপনারে হাত পাখা দিয়ে বাতাস করছে, এই যুগে আপনি আপনার মা বাবার ঘরে এসি লাগাইয়া দিবেন, এটার নাম হলো ইহসান। মা বাবা ওই যুগে আপনারে পাটির মধ্যে শোয়াইছে, এই যুগে আপনি আপনার মা বাবার সুন্দর একটা জাজিম তোষক, সুন্দর একটা খাট বানায়া দিবেন, এটার নাম হলো ইহসান। মা বাবারে দেওয়ার সময় কোনো হিসাব করবেন না, কারণ মা বাবা এমন একটা জিনিস, ওই মা বাবা না থাকলে কিন্তু আপনি আমি দুনিয়া দেখতে পারতাম না, ঠিক কিনা? এজন্য বিবির কথা শুই না কখনো মা বাবারে ফালাবেন না। বিবির হক আদায় করতে হবে। বিবিকে বুঝাবেন, তোমাকে আমি মোহাব্বত করি, ঠিক আছে,
কিন্তু মা বাবা এটা আলাদা একটা জিনিস। মা বাবার কখনো মা বাবাকে টানবা না। আমি আমার মা বাবার খেদমত করব, এতে যদি তোমার কোনো সমস্যা হয়, তোমার মতো বউ একটা না দুইটা তিনটাও বদল করতে পারি। যেই বউ আমার মা বাবার খেদমত করবে ওই বউকে আইনা আমি রাখবো, এই নিয়ত করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ভাই, ইনশাআল্লাহ। মা বাবার খেদমত করতে হবে, মা বাবার থেকে দোয়া নিতে হবে। হাদিসে আছে মা বাবা যদি জালেম হয়, কাফেরও হয়, তারপরও মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আজকে আমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করি না, অথচ মায়ের দোয়া হলো বড় দামি। মায়ের দোয়া কি? মায়ের দোয়া কবুল হয়। আল্লাহর রাসূল বলেন কোন মাজলুমের দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল কইরা নাই। 2 নম্বর, কোন মা বাবা যদি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো মা বাবার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মা বাবার বদদোয়াও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়। কথা বলেন ঠিক কি না? আপনি মা বাবার থেকে দোয়া নিলেন না, মা বাবার থেকে আপনি বদদোয়া নিয়া যত বড় ওলি হয়ে যান, যত বড় পীর হয়ে যান, যত বড় অফিসার হয়ে যান, আপনার কিন্তু আল্লাহর দরবারে কোনো দাম নাই। আর আজকে আপনি বড় অফিসার হইছেন, আজকে আপনি এলাকার মেম্বার হইছেন, আজকে আপনি ডিবিএলে চাকরি কইরা মাসে 50,000 বেতন পান। এই যে 50,000 বেতন পান, এটার পিছনে কিন্তু একজনের দোয়া আছে, তিনি হলেন আপনার মা। কে? আপনার মা। মায়ের দোয়া করছে, কবুল হয়েছে, এজন্য আজকে ভালো অবস্থানে আছেন। আর মা বদদোয়া করছে তো খারাপ অবস্থানে আছে। দেখেন হাদিসের একটা কথা শোনাই। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ঘটনা শুনাইছেন শিক্ষা নেওয়ার জন্য। আল্লাহর একজন ওলিয়ে কামেল বান্দা ছিল, নাম তার জুরাইজ। নাম কি? জুরাইজ রহমাতুল্লাহ আলাই। এই জুরাইজ এমন কোন ইবাদত নাই করে নাই। ইবাদত করার জন্য জুরাইজ গহীন জঙ্গলে একটা ঘর বানাইছে। ঘরের মধ্যে জুরাইজ একান্ত আল্লাহর ইবাদত করতেছে। ঘটনাক্রমে একদিন জুরাইজের মা দরজার মধ্যে আঘাত করছে। সন্তান জুরাইজ দরজাটা খোল। জুরাইজ যখন দেখলো মারছে, জুরাইজ তখন চিন্তা করতেছে সলাতি ও উম্মি, সলাতি ও উম্মি। একদিকে আমার নামাজ, আবার একদিকে আমার মা, কোন দিকে আগে সাপোর্ট করব? জুরাইজ চিন্তা করতেছে আগে নামাজ, মা থাক। মা মনটা বেজার কইরা প্রথম দিন চলে গেছে। দ্বিতীয় দিন আবার মারছে। আইসা সন্তানের দরজার মধ্যে আঘাত করতেছে, বাবা জুরাইজ দরজাটা খোল, আমি তোর মা। জুরাইজ আবার একই চিন্তা করতেছে সলাতি ও উম্মি, একদিকে আমার নামাজ, একদিকে আমার মা, কোনটা প্রাধান্য দিব? নামাজ। মা ওই দিনও চলে গেছে। তৃতীয় দিন মা আবার আছে, একই সেম ঘটনা। জুরাইজ দরজা খুললো না। মা রাগ হয়ে গেছে। মা এমন একটা বদদোয়া দিছে যে, এ সন্তান, আমি তোর মা আসছি, তুই দরজা খুললি না, আমি মা আজকে তোরে বদদোয়া দিলাম, তুই বেশ্যা নারীর মুখ না দেখে মৃত্যুবরণ করবি না। বলেন নাউজুবিল্লাহ। মা বদদোয়া দিয়া বাড়ির মধ্যে চলে গেছে। জুরাইজ তো ইবাদত করে। জুরাইজের ইবাদত খানার পাশে এক বেশ্যা মহিলা, তিনি হঠাৎ বাচ্চা দিয়া দিছে, স্বামী নাই। এলাকার মানুষ তাকে ডাক দিয়া বলল, এই নারী, তোমার তো স্বামী নাই, কিন্তু বাচ্চা কোথার থেকে আসলো? এলাকার ওই বেশ্যা নারীটা মহল্লাবাসীকে ডাক দিয়া বলে, ওই যে জঙ্গলের মধ্যে এক রুমের মধ্যে ইবাদত করে, তোমরা যাকে পিশাব বইলা জানো, ওই জুরাইজ হলো আমার সন্তানের বাবা। বলেন নাউজুবিল্লাহ। এলাকাবাসী তো বড় খেইপা গেছে। জুরাইজকে এলাকার মিটিংয়ের মধ্যে ডাকলো। জুরাইজের ডাক দিয়া বলে, এ জুরাইজ,
আপনি কি এই সন্তানের বাবা? আপনার উপরে এই অপবাদ দিচ্ছে আপনি কি সন্তানের বাবা? জুরাইজের কাছে তো কোনো প্রমাণ নাই, কারণ প্রমাণ থাকবে কিভাবে? ওই যে মায়ের সাথে বেয়াদবি করেছে। এবার জুরাইজ তো বুঝা গেছে কিসের জন্য আল্লাহ আমার এই অবস্থায় ফেলাইছে। জুরাইজ বলে, ও এলাকাবাসী শুনেন, এই যে আমি সন্তানের বাবা এটা আমি আপনাদেরকে বলবো না, ওই যে কোলের মধ্যে সন্তানটা আছে আপনারা ওই সন্তানকে জিজ্ঞাসা করেন, সন্তানেই জবাব দিবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, শিশু বাচ্চা কি কথা বলতে পারে? কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে পারে না। কথা বলতে পারে না, পারে? কোন শিশু বাচ্চা কথা বলছে? আপনাদের বাচ্চা কি হওয়ার পরে কথা বলছে? কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে পারে। কাদেরে কুদরতুদারি বরকামাল, কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। শিশু বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আল্লাহর কুদরতে কথা বলতে পারে। জুরাইজ যখন বলল, সন্তান আমি তোর পিতা কিনা তুই বল, সন্তানটা তখন বলতেছে, আমার পিতা জুরাইজ না, আমার পিতা হলো ওই যে অমুক একটা রাখাল সারাদিন ছাগল বকরি চালায়, ওই রাখাল হলো আমার পিতা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখান থেকে কি বুঝলেন? জুরাইজ মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, মা বদদুয়া দিছে, তো জুরাইজ বেশ্যার অপবাদ পাইছে, বেশ্যা নারীর মুখ দেখছে। আবার সেই মায়ের থেকে দোয়া নিছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে আপনি একটু জানায়া দেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুসারে ডাক দিয়া বলেন, ও মুসা, অমুক এলাকায় যাও, একটা কসাইয়ের দোকানদার, ওই দোকান মুখের মধ্যে দাঁত নাই, বৃদ্ধা মহিলাটা আল্লাহর কাছে দোয়া করতেছে, ওগো আল্লাহ, আমার সন্তানটাই বৃদ্ধ বয়সে আমার খেদমত করতেছে, ওগো আল্লাহ, আমার সন্তানটারে দেওয়ার মতো কিছু নাই, তবে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, আমার এই কসাই সন্তানটারে জামানার নবী মুসার সাথে জান্নাত দিও। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা তখন যুবকটারে ডাক দিয়ে বলে, এরে যুবক ভাই, তুমি যে এই যে মায়ের খেদমত করতেছো, তুমি তোমার মায়ের খেদমত চালাইয়া যাও, কারণ তোমার মা তো দোয়া করছে যে তুমি যেন জামানার নবী মুসার সাথে জান্নাতে থাকো। ওই যে তোমার মায়ের দোয়ার ফসল হলাম আমি পয়গম্বর মুসা। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, মা বাবার থেকে দোয়া নিতে হবে, বদদোয়া নেওয়া যাবে না। এই জায়গায় অনেক আল্লাহর বান্দা আছেন, অনেকের মা বাবা বেঁচে নাই। আচ্ছা একটু বেয়াদবি মাফ করবেন, বলেন তো মা বাবা কাদের আছে? একটু হাত উঠান। কিংবা মা আছে কিংবা বাবা আছে, হাত উঠান। মাশাআল্লাহ, হাত নামান। এই জায়গায় যারা আছেন অনেকের মা বাবা আছে কিংবা একজন আছে, আপনারা একটা সুসংবাদ নেন, যাদের মা আছে কিংবা বাবা আছে কিংবা দুইজনেই আছে, আল্লাহর রাসূল একদিন সাহাবাই কেরামকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, কোনো সন্তান যদি তার মা বাবার দিকে নেক নজরে একবার তাকায়, আল্লাহ তাআলা তাকে তাকানোর উসিলায় কবুল হজের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কোনো সন্তান যদি দুইবার তাকায় তাহলে কি আল্লাহ দুইটা কবুল হজের সওয়াব দিবেন?
আল্লাহর রসুল বলেন, সাহাবীরা রে, 2 বার না 3 বার না, কোনো সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে 100 বার তাকায়, মহান আল্লাহ ওই সন্তানকে 100 কবুল হজের সওয়াব দিবে। এই হাদিসের উপর আমল করে পাকিস্তানের জাস্টিস আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি অনেক বড় জাস্টিস মুফতি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনার বাবা হচ্ছে মুফতি শফি রহমাতুল্লাহ আলাই। তিনি ওই সময় অসুস্থ, হজের মৌসুম চলতেছে। তকি উসমানী আর রফি উসমানী 2 জন ভাই, তারা হজের টিকিট বাতিল করছে। বলে হজ করতে যাবো না। হজ করতে কই যাবো, হজ তো আমার ঘরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বাবা শফি রহমাতুল্লাহ আলাই জিজ্ঞাসা করলো, তকি রাফি, তোমরা কেন এইবার হজে গেলা না? বলে আব্বা জান, হজ করতে কই যাবো, হজ তো আমার ঘরের মধ্যে আছে। বাবা এই কথা শুই না 2 সন্তানের জন্য এমন দোয়া করছে। তকি উসমানী কিতাবের মধ্যে বলতেছে যে আমি আর আমার ভাই যত বছর বেঁচে ছিলাম, তকি উসমানী এখনো বেঁচে আছে, ওনার বড় ভাই মারা গেছে। তো তকি উসমানী বলতেছে আমি যতদিন বেঁচে আছি প্রত্যেক বছর আল্লাহ আমারে মক্কা মদিনায় নিছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য এটা নিয়ে আবার এটা বুঝবেন না যে আপনার মা বাবা আছে মক্কা মদিনা যাইতে হবে না, এটা যেতে হবে। সেটা ফরজ হজ ছিল না, উমরা ছিল, সেটাই যায় নাই। মা বাবা অসুস্থ ছিল, বাবা অসুস্থ ছিল, এজন্য যায় না। ভাইরা আমার, আরেকটা হাদিস শুনেন, বুখারীর হাদিস। আল্লাহর রসুলের কাছে সাহাবী আসছে। সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। আল্লাহর রসুল বলেন, না তুমি যুদ্ধে যেতে পারবা না, তুমি বাড়িতে থাকো। সাহাবী আবার বললেন, যুদ্ধে যেতে চাই। নবী বললেন, না যুদ্ধে যেতে পারবা না, বাড়িতেই থাকো। বলে বাড়িতে যে তোমার বৃদ্ধা মহিলা আছে, বাড়িতে যে তোমার বৃদ্ধা মা আছে, তুমি তোমার মায়ের খেদমত ঠিক মতো করতে থাকো। মহান রব্বুল আলামিন তোমাকে জিহাদের মতো একটা ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর রসুলের কাছে এক ব্যক্তি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার কে? আল্লাহর রসুল বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? আল্লাহর রসুল বলেন, উম্মুকা, তোমার মা। তৃতীয়বার আবার সাহাবী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কে? আল্লাহর রসুল বলেন, উম্মুকা, তোমার মা। চতুর্থবার আবার জিজ্ঞাসা করলে আল্লাহর রসুল বলেন, আবুকা, তোমার পিতা। এজন্য মায়ের অনেক ফজিলত আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর রসুল হাদিস শরীফের মধ্যে বলেন, ও সন্তানেরা, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, মা বাবার অনেক দাম। মা বাবার খেদমত করতে পারবেন তো ইনশাআল্লাহ? যুবক ভাইয়েরা যারা আছি, আমরা যারা আছি, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করতে পারবো তো ইনশাআল্লাহ? আর মা বাবাকে দেওয়ার ক্ষেত্রে কোনো হিসাব করব না। কি করব না? হিসাব করব না। আর যাদের মা বাবা বেঁচে নাই, ভাইরা আমার, এই জায়গায় অনেক আল্লাহর বান্দা আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা বাবা যখন বাইচা ছিল, মা বাবা কিন্তু আপনারে আমারে অনেক কষ্ট করে লালন পালন করছে। কথা বলেন ঠিক কিনা? বাবা একটা জিনিস খায় নাই, বাবা না খায়া খাওয়াইছে। বাবা এখান থেকে কাশিমপুর হাইটা গেছে, সন্তানের জন্য 10টা টাকা রাইখা দিছে যে সন্তান স্কুলে গিয়ে মজা খাবে। ঠিক কিনা? আপনি আমি যখন ছোট ছিলাম, আপনার আমার পকেটে তো টাকা ছিল না, আপনার আমার বাবার পকেটটা আপনার আমার জন্য কইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? তো ভাইয়েরা আমার,
মা বাবা অনেক কষ্ট করে লালন পালন করছে, আজকে আপনি মাসে 40-50-1 লাখ টাকা পর্যন্ত বেতন পান, কিন্তু আজকে আপনার মা বাবা দুনিয়ায় বেঁচে নাই, ঠিক কিনা? ডক্টর ইকবাল মায়ের কবরের সামনে দাঁড়ায় আফসোস করতেছে। আল্লামা ইকবাল বলতেছে, এক সময় আমার চাকরি ছিল না, মারে সুন্দর একটা কাপড় দিতে পারি নাই, মারে গোশত খাওয়াইতে পারি নাই। আজকে আমি ইকবালের টাকার অভাব নাই, আজকে আমি ইকবালের টাকা মানুষ খাই, কিন্তু মা বাবারে খাওয়াইতে পারি না। আফসোস। তো এখানে অনেকে আফসোস নিয়ে বসে আছেন যে মা বাবা যদি বাইচা থাকতো আজকে মা বাবারে খাওয়াইতাম, কিন্তু মা বাবা বাইচা নাই, কই কি খাওয়াবেন? ও ভাই, মা বাবা যেহেতু বেঁচে নাই, আপনার মা বাবারে যদি একটা লুঙ্গি দিতেন, মারে যদি একটা কাপড় দিতেন, ওখানে কিন্তু 1500-2000 টাকা লাইগা যাইত। ওই টাকাটা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, মসজিদে দেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে এই দান করার উসিলায় মা বাবার কবরের মধ্যে সওয়াব দিবে। কারণ আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা আমলের দরজা বাকি থাকে। একটা হলো নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। এই যে আপনার মা বাবা বেঁচে নাই আর আপনি দুনিয়ায় থেকে যদি গুনাহ করেন, এই গুনার ভাগ কিন্তু মা বাবার কবরের মধ্যে যাবে। এজন্য যাদের মা বাবা বেঁচে নাই, ভাই গুনাহ কইরেন না, কেউ তো গুনাহ করবেন না, আপনি গুনাহ করবেন মা বাবার কবরের মধ্যে যাবে। এজন্য আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টা দরজা খোলা থাকে। একটা হলো নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান। এর জন্য নেককার সন্তান হতে হবে, মা বাবার জন্য দোয়া করতে হবে। আমি আয়াত তিলাওয়াত করেছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানে সগীরা, মা বাবার জন্য দোয়া করতে হবে। 2 নাম্বার সদকায়ে জারিয়া। কি জারিয়া? সদকায়ে জারিয়া। আপনি মা বাবার নামে একটা দান করবেন, মসজিদে একটা ফ্যানের দরকার, ফ্যান দিবেন, মাদ্রাসায় একটা জিনিস দরকার, এই জিনিসটা দিবেন, টাকা দিবেন 1000 টাকা, 2000 টাকা, যেটাই পারেন টাকাটা দিবেন, যেটাই দান করবেন, এটার হিস্সা পুরস্কার সওয়াব আপনার মা বাবা কবরে থাইকা পাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, যাদের মা বাবা বেঁচে নাই, মা বাবার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমরা দান করতে পারবো তো ইনশাআল্লাহ। আর যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করেন না ভাই, এখনো মা বাবার পায়ে ধইরা মাপ চান। আজকেই বাসায় গিয়ে মোবাইল দেয়া, কল দেয়া, বলেন মা এতদিন অনেক বেয়াদবি করে ফেলাইছি, অনেক খারাপ আচরণ করছি, মা তুমি আমারে মাফ করে দাও। মা এটা যদি বলতে পারেন, কোনো মা কিন্তু সন্তানকে মাফ না করে পারে না। পারে? দুনিয়ার অন্য মানুষ দেখবেন অন্য ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, মা বাবার ভালোবাসার মধ্যে কি নাই? স্বার্থ নাই। এজন্য যারা খারাপ ব্যবহার করে ফেলেছি, আল্লাহর কাছেও তওবা করেন, মা বাবার কাছেও মাপ চান। মাপ চেতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে মা বাবার যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর যাদের মা বাবা বেঁচে নাই, মা বাবার জন্য দোয়া করার এবং দান করার, এবং তাদের মা বাবাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, আপনারা সকলেই দোয়া করবেন। যেই 2টা আলোচনা করলাম, একটা আলোচনা হচ্ছে কি? কার ইবাদত? আল্লাহর ইবাদত। অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। 1 নম্বর কার ইবাদত? আল্লাহর ইবাদত করতে হবে। 2টা সবক নেবেন, একটা হলো আল্লাহর ইবাদত করবেন সব সময়, 2 নাম্বার অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন। করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন।